ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি সকালের থেকেই, আর ছোট্ট একটা ব্লগ হবে। তো আজকে সকালে কি খাবো কি রান্নাবো করতে করতে যেহেতু আমাদের নিরামিষ চলছে, তো সকালবেলা উঠে মনে করলাম যে আজকে একটু মুড়ি চিড়া আর এই যে আম দিয়ে সকালের খাওয়া দাওয়াটা মেটাবো। কারণ এই তো নিরামিষ, বোঝোই তো, সকালে ছেলেপেলে কিছুই খেতে চায় না, তো খাওয়াও হয়নি ওইভাবে আম চিড়া এই যে মুড়ি। তো আজকে যেহেতু সব কিছুই জোগাড় আছে, আর আজকে তৃপ্তি সহকারে একটু আম দিয়ে মুড়ি দিয়ে চিড়া দিয়ে খাবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো দেখো, সবার জন্য বেড়েছি থালে থালে, আর সবাইকে আম দিয়ে দিয়েছি, আর আমি 2-3টা আঁঠি নিয়েছি শুধু। আঁঠির থেকে আমগুলো বের করে এই যে আঁঠিটা দেখো চিবিয়ে চিবিয়ে খাচ্ছি, একদম অনেক ভালো লাগছে আর কি খেতে। খেরসা আম খেতেও ভালো লাগে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো কিভাবে চটকাচ্ছি হাত দিয়ে, একদম ডলে ডলে মাখাচ্ছি, নিয়ে এখন আমি খাওয়া শুরু করব। আর এই খাবারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আর তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দুপুরে রান্নাটা তুলে দিয়েছি। এ দেখো ভাতও হয়ে গেল, আর পটল ভাজাও হয়ে গেছে, আর একটা সবজি তরকারি তুলে দিয়েছি কড়াইয়ে। এই সবজিটা একটু ভাজা হয়ে গেলে আমি ডাল, এই যে সিদ্ধ হচ্ছে, এই ডালটা দিয়ে দিব, তাহলে একটা সবজি ডাল হয়ে যাবে। তো সবজির মধ্যে আছে মিষ্টি কুমড়া, পটল, আলু আর পুঁই শাক। দুপুরের রান্না এই পর্যন্তই। তারপরে বিকেলবেলা আমি একটু কাকার ওখানে যাচ্ছি, যে কাকা মারা গেল তাদের বাড়ির ওইদিকে যাচ্ছি। তো কাকাদের বাড়ির যেতেই সামনে একটা জবা ফুলের গাছ আছে, আর এই জবা ফুল গাছটাতে এত পরিমাণে জবা ফুল ফুটে থাকে, সেটা যখন সবাই মিলে পূজা করা হয় সেটা কিন্তু দেখা যায় না। তো আমাদের গোষ্ঠী তো কারো পূজা হচ্ছে না বংশের, তো গাছের ফুল গাছেই ধরছে, আর গাছে শুকিয়ে যাচ্ছে আর পড়ে পড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে ভিতরে বাগান, অনেক গাছগাছালি লাগানো আছে, মিষ্টি কুমড়া, কুমড়, লাউ, সব রকমের গাছ লাগানো আছে, সাথে ফুল গাছও আছে। তো এগুলো কিন্তু কাকা অনেক দেখাশোনা করতো, দেখে রাখতো। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে কাকাই বাগানের মধ্যে ঢুকতো, সব কিছু দেখতো, সবই স্মৃতি হয়ে থাকলো। আর এটা হচ্ছে যে টগর ফুল গাছ অজয়দের বাড়ির সামনেই, আর রায়মণিকে একটা ফুল হাতে ধরিয়ে দিলাম, আর রায়মণি ওটা তোমাদের সাথে শেয়ার করছে আর দেখাচ্ছে। আর এদিকে দেখো বিকেলবেলা সবাই একটু একটু ঘুম থেকে উঠে এসে আমরা এখন রাস্তার উপর দাঁড়িয়ে আছি। তো বিকালের আবহাওয়াটা অনেকই সুন্দর, তবে বৃষ্টিটা হলে ভালো হতো। 2 দিন হলো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে না পেরে নিজের কাছে খুবই খারাপ লাগছিল। তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই দেখো। আর এই যে আমাদের গুড্ডুবাবু খাওয়া শিখে গেছে, প্রত্যেকটা খাবার ওই এখন খায়, আর ওকে নিয়ে কোনো টেনশান নেই। আর দেখতে দেখতে আমাদের সামনে গুড্ডুবাবু বড় হয়ে যাচ্ছে। তো দেখো একটা গাড়ি আসলো।